বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা আজকের ডেটেও কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। আমি প্রমাণের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। গত 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে একটি সাংবাদিক সম্মেলনে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা রিলিজ করে দেন। সেই থেকেই এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যায়। তবে আজকের ডেটে কোন কোন জেলার কৃষক বন্ধুরা টাকা পেলেন, কারা কারা টাকা পেলেন, যারা টাকা পাননি কতদিন নাগাদ টাকা পাবেন, আর আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন আর আপনি যদি আজকের ডেটে টাকা পেয়ে না থাকেন, তাহলে আপনি টাকা কবে পাবেন জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের ডেটও ঢুকে গেল, তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাকা ঢোকার এসএমএস। এই এসএমএসটি একজন উপভোক্তার মোবাইল থেকে নেওয়া হয়েছে। এখানে লেখা রয়েছে, দেখুন, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹2000 ক্রেডিট টু এর অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন 125/11/2024 SB। অর্থাৎ এই উপভোক্তা স্টেট ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, তার স্টেট ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আজকের ডেটে কৃষক বন্ধু প্রকল্পে 2000 টাকা পেলেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এনার 2000 টাকা ক্রেডিট হয়ে গেল আজকের ডেটে। ইনি 2000 টাকা কেন পেলেন আপনারা সকলে জানেন যে জমির পরিমাণের হেরফেরের জন্য টাকার পরিমাণে হেরফের হয়। যে সমস্ত উপভোক্তারা 1 একরের বেশি জমি দিয়ে আবেদন করেছিলেন তারা 5000 টাকা করে 2 কিস্তিতে পাচ্ছেন, আর যারা 1 একরের নিচে জমি দিয়ে আবেদন করেছিলেন তারা 2000 টাকা করে 2 কিস্তিতে পাচ্ছেন। এই জন্য টাকার পরিমাণটাও কিন্তু হেরফের হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আজকের ডেটে 2000 টাকা ক্রেডিট হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে নভেম্বর এই টাকা রিলিজ করে দিয়েছিলেন। সেই দিন থেকে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হচ্ছে। তা আগামী 10 থেকে 12 দিন এই টাকা ঢোকার প্রক্রিয়াটা কিন্তু জারি থাকবে বা চলতে থাকবে। তো আজকের ডেটে কারা কারা টাকা পেলেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন জেলার কৃষক বন্ধুরা আজকে টাকা পেলেন। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো জেলাভিত্তিক দেওয়া হয় না। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যতগুলি উপভোক্তা রয়েছে সবার জন্য টাকা একসঙ্গে রিলিজ করে দেওয়া হয়। তাই এক এক দিন এক এক সময় এক একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যায়। তো আজকের ডেটে কারা টাকা পেলেন আমি বলে দিচ্ছি। যে সমস্ত উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি ছিল কেবলমাত্র তারাই টাকা পাচ্ছে বা তারাই টাকা পাবে। যাদের অ্যাকাউন্টে বা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি ছিল না তাদের টাকা আসতে একটু সময় লাগবে বা তারা টাকাটা দেরিতে পাবেন, তবে টাকা কিন্তু সবাই পাবেন। তো আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখুন আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি রয়েছে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে আর আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনো দিন টাকাটা আসতে পারে। আর যদি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিছু না থাকে তবুও আপনারা চিন্তা করবেন না, কারণ আপনারা 1 সপ্তাহ অপেক্ষা করুন। অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টে টাকা ঢোকার পরেও অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি আসে। তাই যারা টাকা পাননি তারা চিন্তা করবেন না, অবশ্যই আপনাদের মোবাইলে মেসেজ আসবে টাকা ঢোকার বা ব্যাংকে অবশ্যই টাকা ঢুকে যাবে, কারণ এই টাকা ঢোকার প্রক্রিয়াটা আগামী 10 থেকে 12 দিন ধরে চলবে। তো যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট রয়েছে তারাও চিন্তা করবেন না, আর যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট নেই তারা 1 সপ্তাহ অপেক্ষা করুন। টাকাটা ঢোকার পর অনেক সময় আপডেট চলে আসে। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর যদি আপনাদের ব্যাংকে টাকা না আসে বা মোবাইলে মেসেজ না আসে তাহলে আপনি কৃষি অফিস বা ব্যাংকে যোগাযোগ করুন। তো এটাই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।